হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা খুবই একটি ইন্টারেস্টিং এবং খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সকলের কাছেই প্রায় একটি রুপে ডেবিট কার্ড আছে, তাই তো? বা আমরা অনেকেই প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট বানিয়েছিলাম। তাহলে এই দুটার মধ্যে যদি যে কোনো একটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 10 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স একদম ফ্রিতে পেয়ে যেতে পারি। এবং এই যে ইন্স্যুরেন্স, তার জন্য আমাদের কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না, আমাদের কোনো রকম ফর্ম ফিল আপও করতে হবে না। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আমাদের এই ইন্স্যুরেন্সটি ক্লেম করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ক্লেম করার 10 দিনের মধ্যে টাকাটি আমাদের অ্যাকাউন্টে জমাও হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের আজকের যে এই ইন্স্যুরেন্সের ব্যাপারটি, সেটা কতটা ইন্টারেস্টিং। তাহলে এটার ক্ষেত্রে এই যে ইন্স্যুরেন্স, তার এলিজিবিলিটি কী, বা এই ইন্স্যুরেন্সের টাকাটি আমরা কখন পাবো, বা এটা পেতে হলে আমাদের কি করতে হবে, সেই সব বিষয়ে জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ মন দিয়ে দেখবে। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং এই বিষয়গুলো এক এক করে দেখে নিই। তাহলে চলো আমরা এই ভিডিওটির শুরুতেই বুঝে নিই যে আমাদের যে এই ইন্স্যুরেন্সটি, যেটা আমরা রুপে ডেবিট কার্ডের সাথে পাচ্ছি, সেটা কীরকম টাইপের ইন্স্যুরেন্স। এটা কি কোনো হেলথ ইন্স্যুরেন্স? না, এটা কিন্তু কোনো হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম ইন্স্যুরেন্স নয়। এটা হলো একটি অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স। মানে কি, কারোর যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেখানে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার ফ্যামিলি এই ইন্স্যুরেন্সটি ক্লেম করতে পারবে। এছাড়াও কারোর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সেই ক্ষেত্রে কোনো রকম পার্মানেন্ট ডিসঅ্যাবিলিটি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই ইন্স্যুরেন্সটি ক্লেম করা যাবে। তাহলে যদি কারো কোনো কারণে এরকম অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রে তার কাছে যদি এরকম একটা এক্সট্রা ইন্স্যুরেন্সের বেনিফিট থাকে, তার ফ্যামিলি কেন সেই বেনিফিটটি নেবে না? তাহলে আপনারা কিন্তু আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। এবং যদি আপনাদের কাছে এরকম টাইপের ইন্স্যুরেন্স থাকে, মানে আপনাদের কাছে যদি একটি রুপে ডেবিট কার্ড থাকে, তাহলে আপনাদের ফ্যামিলিকেও এই বিষয় সম্পর্কে জানাবেন। কারণ আমরা বলতে পারি না কার কখন কি হয়ে যায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের যাওয়ার পর যে আমাদের ফ্যামিলি, তারা কেন এই বেনিফিটগুলো নেবে না? তাহলে আমরা শুরুতে বুঝে নিই যে এই যে ইন্স্যুরেন্সটি, সেখানে আমরা কত টাকা পাবো। কারণ আমাদের যে রুপে ডেবিট কার্ড, সেটা কিন্তু আলাদা আলাদা রকমের হয় এবং এই আলাদা আলাদা রকমের রুপে ডেবিট কার্ডের সঙ্গে আমাদের যে এই ইন্স্যুরেন্সের টাকাটি, সেটাও পরিবর্তন হয়। তাহলে শুরুতে আমরা দেখি যে আমাদের রুপে ডেবিট কার্ড কত রকমের হয়। রুপে ডেবিট কার্ড প্রধানত দু রকমের হয়। সেটা কি কি? এক হলো আমাদের প্রিমিয়াম রুপে ডেবিট কার্ড, আর অন্যটি নন প্রিমিয়াম। এই যে নন প্রিমিয়াম রুপে ডেবিট কার্ড, সেটার মধ্যে আবার 3 রকমের কার্ড আসে। ফার্স্ট হলো আমাদের ক্লাসিক রুপে ডেবিট কার্ড, সেকেন্ড হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা ওল্ড কার্ড, এবং থার্ড হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা নিউ কার্ড। এবার এই যে প্রধানমন্ত্রী জনধন যোজনা, তার ওল্ড কার্ড এবং নিউ কার্ড বিষয়টি কি? যেই সকল রুপে ডেবিট কার্ডগুলো এই প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে 2018 সালের 28শে আগস্টের আগে ইস্যু করা হয়েছিল, সেগুলো হয়ে যাবে ওল্ড কার্ড। এবং যেগুলো 2018 সালের 28শে আগস্টের পর ইস্যু করা হয়েছিল, সেগুলো হয়ে যাবে নিউ কার্ড। তাহলে আমরা নন প্রিমিয়াম কার্ডের মধ্যে 3 রকমের কার্ড দেখলাম। একটা হচ্ছে আমাদের ক্লাসিক রুপে ডেবিট কার্ড, আরেকটি হলো প্রধানমন্ত্রী জনধন যোজনার ওল্ড কার্ড এবং নিউ কার্ড। এবার আমরা আসছি প্রিমিয়াম রুপে ডেবিট কার্ডের মধ্যে। প্রিমিয়াম রুপে ডেবিট কার্ডে আবার 2 রকমের কার্ড হয়। একটা হলো আমাদের প্ল্যাটিনাম রুপে ডেবিট কার্ড, আরেকটি হলো সিলেক্ট রুপে কার্ড। এবার এই যে কার্ডগুলো, আমরা 5 রকমের তাহলে কার্ড পেলাম, তাই তো? 3টা আসছে আমাদের নন প্রিমিয়ামের মধ্যে, আর 2টা আসছে আমাদের প্রিমিয়ামের মধ্যে। এবার এই যে কার্ডগুলো, কার্ড ওয়াইজ কিন্তু আমাদের এখানে ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটি ডিফারেন্ট। কারোর কাছে যদি ক্লাসিক রুপে ডেবিট কার্ড থাকে, সেই ক্লাসিক রুপে ডেবিট কার্ডের সঙ্গে কিন্তু কোনো রকম ইন্স্যুরেন্স থাকে না। এবার আমাদের যে প্রধানমন্ত্রী জনধন যোজনা, তার যদি কারোর কাছে ওল্ড কার্ড থাকে, সেই ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটি হয়ে যায় 1 লাখ টাকা। এবং কারোর কাছে যদি নিউ কার্ড থাকে, সেই ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট হয় আপ টু 2 লাখ। আর কারোর কাছে যদি প্রিমিয়াম কার্ড থাকে, সেই ক্ষেত্রে প্ল্যাটিনাম কার্ডের ক্ষেত্রে আমরা যে আমাদের এই ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটি, সেটা পেয়ে যাই আপ টু 2 লাখ রুপিস। এবং কারোর কাছে যদি সিলেক্ট রুপে কার্ড থাকে, সেই ক্ষেত্রে তার যে এই ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট, সেটা হয়ে যায় আপ টু 10 লাখ রুপিস। এবার দেখো, এখানে আমি বারবার বলছি যে আপ টু 2 লাখ, আপ টু 10 লাখ। অর্থাৎ আপ টু বলার কারণ কি? আপ টু বলার কারণ হলো যে আমরা কিন্তু এই যে আমাদের ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট, সেটা সবসময় পুরোটা পাই না। মানে কি,
মানে কারোর যদি অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে গেল সেই ক্ষেত্রে তো সে পুরো অ্যামাউন্টটি পেয়ে যাবে, কিন্তু কারোর যদি এখানে পার্মানেন্ট ডিসএবিলিটি হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্টের কারণে তার কোনো পার্মানেন্ট ডিসএবিলিটি হয়ে গেল, সেই ক্ষেত্রে তার ডিসএবিলিটি কীরকম টাইপের সেই টাইপ অনুযায়ী কিন্তু আমাদের যে এই ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটি সেটাও ভ্যারি করবে। এবার কোন ক্ষেত্রে কে কত টাকা পাবে সেটা সম্পর্কে একটি পিডিএফ আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা সেই পিডিএফটি ডাউনলোড করে সেখানে পড়ে নিতে পারবেন যে আমাদের কীরকম টাইপের ডিসএবিলিটি হলে আমরা কত টাকা এখান থেকে ইন্স্যুরেন্স হিসেবে পেতে পারি। তাহলে এই হলো আমাদের বিভিন্ন রকমের রুপে কার্ড এবং তার সঙ্গে আমরা কত টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাচ্ছি। এবার নেক্সট আমাদের যে বিষয়টি জানতে হবে যে আমরা এই ইন্স্যুরেন্সগুলো নেওয়ার জন্য কখন এলিজিবল হব, মানে আমাদের কাছে কি কার্ডটি থাকলেই আমরা এলিজিবল নাকি তার জন্য আমাদের আরও কোনো কিছু করতে হবে। দেখুন, যে আমাদের যদি এই যে ইন্স্যুরেন্স তার জন্য আমাদের এলিজিবল হতে হয়, তার জন্য আমাদের একটি কাজ করতে হবে। সেই কাজটি কি? সেটা কি কোনো ফর্ম ফিল আপ করা, সেটাই কোনো প্রিমিয়াম দেওয়া? না, আমি তো ভিডিও শুরুতেই বলেছি এগুলো আমাদের কিছুই করতে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের এই ইন্স্যুরেন্সটির জন্য এলিজিবল হওয়ার জন্য আমাদের যেই কাজটি করতে হবে সেটা হলো আমাদের রুপে কার্ডটিকে ইউজ করতে হবে। যাদের কাছে নন প্রিমিয়াম কার্ড আছে তাদের অ্যাটলিস্ট 90 দিনের মধ্যে একবার এই কার্ডটিকে ইউজ করতে হবে, এবং যাদের কাছে প্রিমিয়াম কার্ড আছে তাদেরকে 45 দিনের মধ্যে অ্যাটলিস্ট একবার এই কার্ডটিকে ইউজ করতে হবে। তাহলে আমরা কি হব? তাহলে আমরা এই যে আমাদের ইন্স্যুরেন্স তার জন্য এলিজিবল হব। এছাড়া আমাদের আর কোনো রকমের কাজ করার প্রয়োজন নেই। এবার অনেকের মনে কোয়েশ্চেন আসবে যে আমাদের এই 90 দিনের মধ্যে এটাকে একবার ইউজ করতে হবে। ধরে নিন যে কেউ এই রুপে ডেবিট কার্ডটি বানালো এবং তারপর মাত্র 10 দিনের মধ্যে তার কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তার কাছে তো 90 দিন ছিলই না। তাহলে তখন যদি সে সেই কার্ডটিকে ইউজ না করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি সে এই ইন্স্যুরেন্সটির বেনিফিট পাবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু সে এই ইন্স্যুরেন্সটির বেনিফিট পেয়ে যাবে। কারণ আমাদের এখানে কন্ডিশন কি, যে যবে আমাদের অ্যাক্সিডেন্ট হলো বা যবে আমাদের এই দুর্ঘটনাটি ঘটছে তার আগে লাস্ট 90 দিনে যাতে আমরা অ্যাটলিস্ট একবার হলেও সেই কার্ডটিকে ইউজ করি, বা প্রিমিয়াম কার্ডগুলোর ক্ষেত্রে যাতে লাস্ট 45 দিনে অ্যাটলিস্ট আমরা একবার হলেও এই কার্ডটিকে ইউজ করি, তাহলেই কিন্তু আমরা এই যে আমাদের ইন্স্যুরেন্স তার জন্য এলিজিবল হয়ে যাব। এবার অনেকের মনে কোয়েশ্চেন আসছে যে আমার কাছে তো 4টি রুপে ডেবিট কার্ড আছে, তাহলে কি আমি 4টা কার্ডের জন্য 4 রকমের ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবো? না, এই ক্ষেত্রে কিন্তু আপনি 4টি ইন্স্যুরেন্স পাবেন না। এই ক্ষেত্রে আপনার যেই কার্ডটি সব থেকে বেশি ইন্স্যুরেন্স আপনাকে দেবে আপনি শুধু সেটার জন্যই ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে আমরা এই ইন্স্যুরেন্সের জন্য এলিজিবল কি করে হচ্ছি, বা আমাদের যদি একটার বেশি কার্ডও থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কার্ডের জন্য ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করব। এবার আমরা দেখে নিই যে আমাদের এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে এই যে ইন্স্যুরেন্সগুলো সেগুলো আমরা ক্লেম করব কি করে, অর্থাৎ টাকাটি আমাদের অ্যাকাউন্টে আসবে কি করে। তাহলে চলুন আমরা এই যে ভিডিওটি সেখানে এবার দেখে নিই যে কি করে আমরা এই ইন্স্যুরেন্সটি ক্লেম করব। এবার এই যে এই ইন্স্যুরেন্স ক্লেম করার পদ্ধতি সেটা খুবই ইজি, কিন্তু আমাদের এটা নন প্রিমিয়াম এবং প্রিমিয়াম কার্ডের জন্য একটু ডিফারেন্ট। কারণ আমাদের যে এই রুপে কার্ড কোম্পানি সেটা তো নিজে থেকে ইন্স্যুরেন্স দেয় না, তারা দুটো আলাদা আলাদা কোম্পানির কাছে এই ইন্স্যুরেন্সের অ্যাকাউন্টগুলো খুলে রেখেছে। নন প্রিমিয়াম যে কার্ডগুলো আছে তাদের জন্য এই ইন্স্যুরেন্সটি আছে হলো নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, এবং যাদের প্রিমিয়াম কার্ড তাদের যে এই ইন্স্যুরেন্সটি সেটা আছে হলো টাটা এআইজি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। তাহলে এই কোম্পানি দুটো আলাদা হওয়ার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটাও একটু আলাদা। তাহলে এই অ্যাপ্লিকেশন প্রসেসটি সেটা এবার আমরা একটু ডিটেলে বুঝে নেওয়ার চেষ্টা করি। শুরুতে আমরা বুঝবো নন প্রিমিয়াম কার্ড হোল্ডারদের জন্য, অর্থাৎ যাদের কাছে প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারের কার্ডগুলো আছে তারা কি করে এই যে ক্লেমটি সেটা করতে পারবেন। দেখুন, এখানে দু রকমের প্রসেস হয়। একটা তো খুবই ইজি, যে আপনি ব্যাংকে চলে গেলেন, ব্যাংকে গিয়ে বললেন যে আমার এই ইন্স্যুরেন্সটি ক্লেম করার আছে, তাহলে ব্যাংক থেকেই আপনাকে ফর্ম দিয়ে দেবে এবং সেই ফর্মটি ফিল আপ করে আপনি এই ইন্স্যুরেন্সটি ক্লেম করতে পারবেন। কিন্তু এই যে ব্যাংকের মাধ্যমে প্রসেসটি এটাতে একটু বেশি সময় লাগে। আপনি যদি এটা তাড়াতাড়ি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে একটু ফাস্টও করতে পারেন, সেটা আপনাকে কি করতে হবে, সেটা আপনাকে অনলাইন করতে হবে। এবার এই যে অনলাইন করার প্রসেস সেটা কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়, একদম ইজি প্রসেস। যাদের নন প্রিমিয়াম কার্ড হোল্ডার তাদের যে এই ইন্স্যুরেন্স সেটা কার কাছে আছে, সেটা আছে নিউ ইন্ডিয়া কোম্পানির কাছে, তাই তো? তাহলে এখানে আপনাদের নিউ ইন্ডিয়া কোম্পানিকে কতগুলো ডকুমেন্ট সহ একটি ইমেল পাঠাতে হবে। এবার কোন ইমেল অ্যাড্রেসে আপনি এটা পাঠাবেন সেটা আমি এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোন ইমেল অ্যাড্রেসে এটাকে পাঠাতে হবে এবং কি কি ডকুমেন্ট পাঠাতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো এখনই।
তাহলে এই ডকুমেন্টগুলো সহ আপনারা যদি আপনাদের যে ফর্মটি সেটা এই নিউ ইন্ডিয়া কোম্পানির কাছে ইমেল করে পাঠান, এবং তারপর আপনাদের কি করতে হবে যে এই যে আপনারা ইমেলটি করলেন সেটাকে আপনাদের একটি প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নিয়ে সেটা ফিজিক্যালি আপনাদের কি করতে হবে, এই নিউ ইন্ডিয়া কোম্পানির কাছে কুরিয়ার করতে হবে, এবং সেম একটি কপি আপনাদের ব্যাংকে গিয়েও জমা দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনাদের এই কুরিয়ারটি যবে নিউ ইন্ডিয়া কোম্পানির কাছে পৌঁছে যাবে তার থেকে 3 দিনের মধ্যে তারা একটি ইনভেস্টিগেটিং অফিসার আপনাদের জন্য অ্যাপয়েন্ট করবেন। সেই ইনভেস্টিগেটিং অফিসার এসে আপনাদের যে বিভিন্ন কাগজপত্রগুলো সেগুলো চেক করবে, এবং তারপর তিনি তার রিপোর্ট সাবমিট করার 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাহলে এই ইজি প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে টাকাটি সেটা পেয়ে যেতে পারবেন। এরপর নেক্সট আসছে যাদের প্রিমিয়াম কার্ড আছে তারা কি করে অ্যাপ্লাই করবেন। দেখুন, তাদের ক্ষেত্রেও এই অ্যাপ্লাই করার প্রসেসটি একদম সেম, অর্থাৎ আপনারাও চাইলে ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন বা আপনারাও এই ক্ষেত্রে ইমেল করতে পারেন, কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটি সেটা কোথায় আছে, সেটা আছে টাটা এআইজির কাছে। অর্থাৎ আপনাদের যে এই ইমেল পাঠাতে হবে সেটার ইমেল অ্যাড্রেসটি ডিফারেন্ট, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনাদের যে এই যে কুরিয়ারটি পাঠাতে হবে সেটাও ডিফারেন্ট অ্যাড্রেসে, অর্থাৎ টাটা এআইজি অফিসে পাঠাতে হবে। এই সব অ্যাড্রেস, তারপর কি কি ডকুমেন্ট লাগছে এগুলো আমি আপনাদের স্ক্রিনে তো শো করছি। এছাড়াও এই সংক্রান্ত যে পুরো পিডিএফটি সেটা আপনারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা রুপে ডেবিট কার্ড সংক্রান্ত আমাদের যে এই ইন্স্যুরেন্সটি সেটা নিয়ে কথা বললাম। আপনারা জেনে অবাক হবেন যে এই যে আমাদের ইন্স্যুরেন্সগুলো তার থেকে প্রায় 20,000 কোটি টাকা এখনও আনক্লেমড অবস্থায় আছে। তার কারণ কি? তার কারণ হলো ম্যাক্সিমাম মানুষ এটা সম্পর্কে জানেই না। তাহলে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে সেটাকে অবশ্যই লাইক করবেন, তাহলে এটা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছবে। এছাড়াও আপনাদের চেনাশোনা মানুষদের মধ্যে এই যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এবং আমরা সকলেই এমন মানুষদের চিনি যারা কিনা কোনো রকম ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না, তাই তো? তাহলে তাদের সাথে আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা এই বেনিফিটগুলো নিতে পারে। এই রকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।